নারীকে সবজি দিলে সে তরকারি রান্না করে দিতে পারে। নারীকে একটা ঘর দিলে সে সুন্দর করে একটা সংসার গুছিয়ে রাখতে পারে। নারীকে একটু ভালোবাসা দিলে সে অনেকটা ভালোবাসা দেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই যে বললাম, নারী কিন্তু সবই করতে পারে, যদি তাকে একটু দেওয়া হয় সে কিন্তু তার অনেক গুণ ফিরিয়ে দেয়। তো যাই হোক, সকালবেলা উঠে আমি আজকে রুটি বানাবো, আর আজকে আমি একদম শুরুর থেকে আমার ব্লগটা শুরু করতেছি, মানে দিনের শুরু থেকে। তো যাই হোক, রুটির জন্য কাই করলাম, আর এদিকে আমি একটু হালুয়া করব, কারণ আজকে রুটি খাওয়ার মতো কিছু নাই, আর হালুয়া দিয়ে রুটি রায়ানের বাবা খুব পছন্দ করে। এজন্য আজকে একটু পানি দিয়েই হালুয়াটা করতেছে। আমি কিন্তু সবসময় দুধ দিয়ে হালুয়াটা করি, তো আজকে সকালবেলা উঠে দুধ ভিজানোর কথা একদম ভুলে গেছিলাম। তো এজন্য ভাবলাম থাক, তাড়াতাড়ির কাজ যেহেতু, এজন্য একটু পানি গরম করে পানি, দুধের বদলে পানি দিলাম, আর তারপরে আমার হালুয়াটা হয়ে গেছে। পানি দিয়ে করছি তো কি হয়েছে, হালুয়াটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো তারপরে এদিকে আমি এখন কাইটা করে নিব, আর হালুয়াটা করতে করতে কাইটা একটু ঠান্ডা হয়েছে, তো তারপরে আমি সুন্দর করে মথে নিলাম, আর তারপর গোল গোল করে আমি এখন রাখতেছি। তো তারপরে এখন গোল ভালোভাবে করে আমি এখন রুটি বানানো শুরু করে দিব। আর দেখেন সবগুলা কি সুন্দর মথা হয়েছে। তো তারপরে আমি আবার এগুলা পাতিলে রাখতেছি, কারণ একটা একটা করে এখন রুটি বেলা আমি শুরু করব। তো রুটি বেলতে আমি শুরু করলাম, আর আগে কিন্তু আমার রুটি একদম গোল হতো না। এখন দেখ, এখন অনেক সুন্দর হয় মাসাল্লাহ। তো যাই হোক, নিজের প্রশংসা নিজেই করতেছি। আমার কাছে মনে হয় সব থেকে কষ্টের কাজ হচ্ছে রুটি বানানো। আর এই রুটি তো বানানোই লাগে সকালবেলার জন্য, কারণ রুটি না হলে খাবে কি সকালবেলা নাস্তা হিসেবে। আসলে রুটিটা কিন্তু আমাদের বাসায় কিছুদিন পর পর, অনেক বাসায় সব সময় বানায়। অনেক বাসায় আমি যেমন এক এক দিন এক এক নাস্তা বানাই, কিন্তু বেশিরভাগ আমার রুটিটাই বানানো হয়। তো তারপরে আমার রুটি বানানো শেষ, এবার আমি রুটিগুলো সুন্দর করে ভেজে নিলাম, আর দেখেন কি সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপরে আমি এখানে মাছ ভিজিয়েছিলাম, আর হলো শুধু মাছই রান্না করব না আজকে, মাছ ভিজিয়ে আবার একটু চিংড়ি মাছ ভিজালাম। এটা একদমই গুঁড়া চিংড়ি, এটা দিয়ে শুধু আমরা ভর্তা খাই। এটা কিন্তু শীতের সময়টা বেশি পাওয়া যায়, মানে জানুয়ারির দিকে আর কি। তো এদিকে একটু মুরগিও ভিজাইছিলাম, আর ওই চিংড়িটা ভর্তা করব। এদিকে আজকে অনেক সময় হয়ে গেছে, অলরেডি নামাজের সময় হয়ে গেছে। তো এসে দেখি আমার ছেলে সুন্দর করে রেডি হয়েছে, ওর বাবার সাথে গোসল করে সুন্দর করে রেডি হয়েছে, ও এখন নামাজে যাবে। আর আমি বলতেছিলাম দেখি দেখি তোমার একটু ছবি তুলি, আর ও বলতেছিল যে না, ছবি তুলতে দিব না, মানে ও খুব লজ্জা পাচ্ছিল। ও প্রায় সময় কিন্তু একা একা নামাজ পড়তে যায়, কিন্তু ওর বাবার সাথেও যেতে চায় না। তো আজকে বাবার সাথে যাচ্ছে, এই জন্য মানে একটু লজ্জা বোধ করতেছে। তো যাই হোক, ও নামাজে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিই, আর এগুলো একটু চুলার নিচে রাখি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। এটা আমি বিকালবেলা ব্লেন্ডার করে গুঁড়া করব সব কিছু, একটা গরম মশলা বানাবো আর কি। তো তারপরে এই চিংড়ি মাছটা আমি একটু সরিষা তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছ ভাজার পরে আমি মরিচগুলোও টেলে নিচ্ছি, কারণ আজকে শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছটা ভর্তা করব। তারপরে আমি অনেকগুলা পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ সরিষা তেল দিয়েই কিন্তু ভর্তাটার আসল মজা আর কি ফিল করা যায়। আর ভর্তা আমি একদম পাটায় বেটেই করি। ইদানিং আমি এত লক্ষ্মী একটা মেয়ে হয়েছি, যে কোনো ভর্তা পাটায় বেটে করার চেষ্টা করি। আগে সব কিছু আমি ব্লেন্ডারে করতাম। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, যে কোনো একটা ভর্তা একটু কষ্ট করে বানালে কিন্তু স্বাদটা বেশি হয়, মানে একটু বেটে যদি বানান তাইলে কিন্তু একটু স্বাদটা বেশি লাগে। আমি আগে সব কিছু মানে সময়ের জন্য বা একটু আলসামি করে ব্লেন্ডারে সব কিছু করতাম, কিন্তু এখন বুঝতে পারি যে ব্লেন্ডারের থেকে আমার পাটায় বেটে করাটাই বেশি মজা হয়। আর এটা মজা হওয়ারই কথা, এটা অস্বাভাবিকের কিছু নেই, কারণ পাটার স্বাদ হচ্ছে অন্যরকম। তো এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। এই ছিল আমার আজকের রান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।